দেশে প্রবাসে যে যেখানে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে আইছি কালিয়াচৌরা বাজার, মানে কালিয়াচৌরা বাজার, ফুলেরঘাট কালিয়াচৌরা বাজার। আজকে যারা প্রবাসী আছেন অবশ্যই প্রবাসে থাকলে আপনারা আমাদের হাট দেখতে, সাপ্তাহিক হাট মঙ্গলবার দেখতে পারেন না। আপনাদের কাছে আমরা পুরো হাট দেখাবো, আমাদের সঙ্গে থাকবেন। হাসিম ভাই কেমন আছেন? আল্লাহ রাখছে ভালোই। আপনি ভালো আছেন? আল্লাহ রাখছে ভালোই, আপনার দোয়া। আমরা তো ছোটবেলা থেকে দেখে আসছি আপনি বাজারে শরবত বেচতেন। হ্যাঁ হ্যাঁ, সব ব্যস্তাম। তাহলে আপনি কালিয়াচৌরা বাজারে কত বছর যাবত? আপনি 40 বছর যাবত। 40 বছর যাবত কালিয়াচৌরা বিভিন্ন আশেপাশে হাট। এটা গাছগাছরার ওষুধ খাওয়ার সাথে সাথে গ্যাস হইতো না ইনশাআল্লাহ, প্রস্রাব ডাবের পানির মতো ক্লিয়ার। কই আমি গ্যাস্ট্রিকের লাগে প্রতিদিন 2টা বড়ি খাই, আমার ওষুধ খাইলে গ্যাস্ট্রিকের কোনো বড়ি লাগতো না। একই রকম রাস্তা। আমরা এখন বাজারের মেইন বাজারের ভিতরে ঢুকে যাবো। বড়ি লাগে এর জব টেম্পল করতে মানে যে গ্যাসের বড়ি লাগলো লাগে, বাতের বড়ি লাগলো লাগে, লাঞ্চের বড়ি লাগলো লাগে। বোতলটা আপনি নিজে দেখছেন খাবার বাসায় বানি বাবাই বানি না খাইবেন মানুষের মতো না করবো কমন পেয়ে গেলে সব টেম্পল করতে গেলে বলি মামা বন্ধুর মতো ঠিক আছে না আমরা এখন চলে আসছি আমাদের দেশীয় মাছের বিভিন্ন সরঞ্জাম। ঠিক আছে, আমরা এখন আপনাদেরকে পুরো মাছে আমাদের দেশীয় মাছের যে সরঞ্জামগুলো আপনাদের ক্যামেরা আমরা দেখাবো। কেমন আছে তাই উন্নে? আর এটা ফলো উন্নে, এবং আমরা অনেক ফলই বেশি দেখতে পাচ্ছি। আর এইটার নাম কি? তাই বাঘা কোনটা বলে? এটা বাঘা কি এটা? হ্যাঁ, আমরা আপনাদেরকে আমাদের দেশীয় যে আমাদের কিশোরগঞ্জের যে দেশীয় মাছ, আমরা আরেকটা জিনিস সেটা তো মাতলাই বলা হয়। হ্যাঁ, মাতলা আমাদের আঞ্চলিক ভাষা, কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষা সেটা মাতলা বলে। যখন কোনো ছাতা ছিল না কোনো, তখন এই মাতলা দ্বারাই চাষিরা জমিতে কাজ করতো। আমরা শুধু কালিয়াচৌরা হাটে আসলেই এইসব আমাদের কৃষিকাজের এবং মাছ মারার যন্ত্র দেখতে পাই। এটা হচ্ছে গরুর ফুহা। এবং আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এইগুলো বিলুপ্তের পথে। এটা হচ্ছে ডুলা, মাছ ধরার ডুলা। ফিন্দা নাই। হ্যাঁ, কত করে বিক্রি করেন? 120 টাকা 30 টাকা বিক্রি করি। 120 টাকা 30 টাকা বিক্রি, সম্পূর্ণ বাঁশের কাজ। কি নিচে হাতে করছেন? না, এটা আমাদের কিনা। আপনাদের কিনা? হ্যাঁ, কিনে এনে বিক্রি করেন। পাখির কাঁচা, এটা বাঁশের তৈরি। বাঁশের তৈরি পাখির কাঁচা। হ্যাঁ, মানে এটা আমরা ফিন্দা বলি নাকি? পিঞ্জিরা বলি আমরা। পিঞ্জিরা এটাকে কিনে আনছেন না বানাইছেন? এটা কিনে আনছি আমরা, 100 টাকা দিয়ে বিক্রি করি। ধন্যবাদ। আমাদের এই কালিয়াচৌরা হাটে আসলে আমরা দেখতে পাই যে মাটিতে বসে যে চুল এবং সেভ করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো দোকান আগে অনেক ছিল, অনেক দোকান কমে গেছে। চুল কাটা কত মাটিতে পয়সা? 30 টাকা। 30 টাকা। আর সেভ দাড়ি কাটা এটি লই আই সব 30 টাকা। মাথা চুল কাটা এবং দাড়ি শেভ টোটাল 30 টাকা। আপনার কালিয়াচৌরা বাজারে আইলে অবশ্যই 30 টাকা দিয়ে সেভ এবং পিন্ডিতে পয়সা মাথা চুল কাটা এবং সেভ করতে পারবেন। আপনি এই বাজারে কত বছর যাবত চুল কাটেন? 45 বছর ধরে। 45 বছর যাবত এই পিড়িতে পয়সা? জি। সেভ এবং চুল কাটা কত নেন? এই 50 40 50 40 30 এরকম নেওয়া হয়। এদিকে জাকি জাল। হ্যাঁ, কেমন আছেন? ভালোই। এগুলো কি হাতের বোনা না কারেন্টের? হাতের আছে, কারেন্টেরও আছে। হাতের কোনগুলা? হাতের এগুলো এটি হাতের। হ্যাঁ, হাতের একটা জাকি জাল কত বিক্রি করেন? এই 5000 6000। আর যেটা কারেন্টের গুলো? এই 2000 4000। 2000।
এই হাতের মধ্যে করি কয় কেজি? 5 কেজি 5.5 কেজি আর এই যেগুলা কারেন্টের 4 কেজি 4 কেজি। ধন্যবাদ আপনাকে। এবং হ্যাঁ, কেমন আছেন? ভাই ভালো আছি। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ ভালো ভাই। আপনি বড়শি মারার সরঞ্জাম, বড়শি মাছ সরঞ্জাম আমার কাছে সব আছে। হ্যাঁ, এটা কি আমরা কি সরকি বলে, সরকি বর্গি? হ্যাঁ, এটা কি মোটর ব্যাটারির সাহায্যে? ওটু 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 ঘুরে। এটা একটা বড়শির দাম কত? 2500 টাকা। 2500 টাকা একদম না, দাম দামি করা যায়? 2000 নেওয়া যাবে। ইলেকট্রিক, এটা আমরা বড়শি এবং বড়শির অনেক সরঞ্জাম আছে। সাব্বির, আমরা এখনো জাল মলে আছি। এখানে আমরা আরেকটা জিনিস নিয়ে আসছি, সেটা হলো তামাক। আমরা ছোটবেলা সেই তামাক পাতা এবং এটা যে টিক্কা, যেটা ডাবাতে ব্যবহার করি, আমরা ডাবা বলি। হ্যাঁ, এখনো আছে। আমরা শুধু কালেচাপড়া বাজারে এলে দেখতে পাই। এবং এটা পাতা, এটা পানের সাথে বিশেষ করে মহিলারা খায়, ঠিক আছে? এই যে পাতা, পানের সাথে পাতা খায়, যে তামাক পাতা যেটা, এটা কালিয়াচড়া বাজার ছাড়া এখন মনে খুব পাওয়া যায় না। সাপ্তাহিক হাট কালিয়াচড়া বাজারে আসলে আমরা এই তামাক দেখতে পাই। এবং এখন একটা দোকান, আগে অনেকগুলো ছিল, এখন শুধু তামাকের দোকান একটাই আছে। এটা হচ্ছে হুক্কা, আমরা ডাবাও কই। এবং এটা এভাবে ব্যবহার করা হয়। অনেকেই যারা নতুন প্রজন্ম, তারা অবশ্যই এটার সম্বন্ধে অভিজ্ঞতা নাই। আমরা ছোটবেলা দেখছি, এই জন্য আমাদের মনে আছে। এটা কলকি। এখানে আগে তামুক দেওয়া হয় নাকি? তামুকের পরে আগুন, কয়লার আগুনও দেওয়া যায়। আবার যে টিক্কা, এই দেওয়া তৈরি, এই কয়লা গুঁড়া করে পানিতে গুইলে পরে মনে হয় বানানো হয়, ঠিক আছে? এখানে তামাক, কুদাল, তারপরে এটা হচ্ছে চেনি, ক্ষেত বাছার জন্য চেনি, মাছ মারার সরঞ্জাম, কৃষিকাজের সরঞ্জাম। এবং আমরা এই পাশে অনেক দোকান দেখতে পাচ্ছি। বটি, কুড়াল, প্রিয় দর্শক, আমরা এখন চলে আসি আমাদের কিশোরগঞ্জের চেপার রাজা কিশোরগঞ্জ। এবং অনেক সুন্দর সুন্দর চেপা আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি। এবং চেপা আছে, হিদল আছে। দাদা কেমন আছেন? ভালো ভালো। আমরা তো আমাদের চেপা রাজা কিশোরগঞ্জ, অনেকে সেটা বলে, আমরা ফেসবুকে দেখতে পাই। তা আপনি কত বছর যাবত কালেচর বাজার চেপা বেচেন? 30 বছর। দাদা প্রায় 30 বছর যাবত কালেচর বাজার চেপা বিক্রি করেন। এবং চেপা এটা মানে স্পেশাল, সবচেয়ে বড়টা। এটা কত টাকা কেজি? কেজি বেশি 1600 টাকা বেশি, 1500 টাকা বেশি। 1600 টাকা, 1500 টাকা স্পেশাল বড় চেপা। এবং এটা একটু, ওটার চেয়ে একটু ছোটো। হ্যাঁ, এটা কত কেজি? 1200 টাকা কেজি। 1200 টাকা। আর এটা মনে হয় হিদল। ভালো আছেন? অনেক পুরাতন মানুষ। সজীব ভাই, সাব্বির, ভিডিও তুলতে বলছো। বলে চলে আইছি। বিশেষ করে সেই শুটকিগুলা অগ্রহণ মাসে বেশি। হ্যাঁ দাদা কেমন আছেন? আপনি ভালো আছেন? হ্যাঁ দাদা। আপনি তো পুরাতন মানুষ। কত বছর যাবত কালেচর বাজারে এই চেপা শুটকি বেচেন? এই 50 কাছাকাছি হয়ে যাবে। 50 বছর যাবত।
এবং আমরা এখানে যে শুটকিগুলো দেখতে পাচ্ছি একবারে চিংড়ি মাছের শুটকি, একবারে দেখেন একবার চিংড়ি মাছের শুটকি একবারে অনেক সুন্দর এবং জর্জরা। চিংড়ি মাছের শুটকি কত করে বেচেন? চিংড়ি শুটকি বেশি 2400 টাকা কেজি। এবং স্পেশাল সুন্দর চিংড়ি মাছের শুটকি 2400 টাকা কেজি। এবং আমরা হিমর শুটকি দেখতে পাচ্ছি, অনেক জাতের শুটকি। এটা হলো তাজি মাছের শুটকি, তাজি মাছ। যারা প্রবাসী আছেন অবশ্যই প্রবাসে থাকা অবস্থা আপনার কালে আপনার হাতে আসতে পারেন না, তাদের জন্য আমি আবার বলতেছি, তাদের জন্য ভিডিওটা অবশ্যই আমাদের পুরো ভিডিও দেখবেন, ভালো লাগবে। এবং এটা সিরকা মাছের শুটকি, সিরকা বাইম যেটা আমরা বলি, হ্যাঁ এটা হচ্ছে মানে বজরি মাছ, বজরি সবচেয়ে মানে অগ্রহণ মাসে ভালো শুটকি আনা যায়, ঠিক না দাদা? ঠিক না কেন? জমি থেকে নিয়ে আসছে কত সুন্দর সবজি, আমরা শহরে কিন্তু এগুলো পাই না। একবার দেখেন সবজি মানে আমার দিকে তাকায় আছে, ডেঙ্গা ডেঙ্গা ডাটা পুঁই শাক, অনেক সুন্দর সুন্দর সবজি। একবার মনে হয় যে আমাদের দিকে তাকায় আছে কত তাজা টাটকা সবজি। খালটা আমরা দেখতে যাইতেছি, এখানে এক সময় অসংখ্য নৌকা বাড়ি অঞ্চল থেকে বিভিন্ন অঞ্চল থেকে এই জায়গায় নৌকা আসতো বিভিন্ন জিনিস নিয়ে, এখন আর সেই জিনিসগুলো আমরা একেবারে দেখতে পাই না। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমরা যে এই কালটা দেখতে পাচ্ছি, আমরা যখন ছোটোবেলা কালিয়াচর বাজারে আসতাম তখন দেখতাম যে এই যে অসংখ্য নৌকা ট্রলার বিভিন্ন বাড়ি থেকে ধান নিয়ে আসতো, তারা বিভিন্ন ফুল হয়েছে, কয়েকটা ফুল হয়েছে, ব্রিজ হয়েছে, এই ব্রিজের নৌকা আয় না। এবার গাত নৌকা দেবেন না, উঁচা নেশা আছে, অসংখ্য নৌকা অসংখ্য মাল টলায় নিত আপনার কাছ থেকে। এই কাল কোন দিকে অন্য নৌকা আসতে পারে না, কাল ছোট হয়ে গেছে, আগে সেতে ট্রলার নৌকা অজস্র মাটির পায়লা তাদের বাড়ি থেকে ধান নিয়ে আসতো, আবার তারা এগুলা খালি করে আবার আমাদের দিক থেকে কলা নিত, কাডল নিত, দান নিয়ে আসতো, পায়লা নিয়ে আসতো, আসলে নৌকা দেখা গেছে অনেক সারি সারি নৌকা থাকতো, সুন্দর দেওয়া যেত। কাল ছোট হয়ে গেছে যাওয়ার নে নৌকা আসে না, আমরা বেঁচে কিনা খারাপ। আপনি বলতে যে বিডি পাড়া যে ব্রিজ হতে কোনো আসতে পারে না? না, ব্রিজ আছে, আপনার ফুলের বাস আছে, ফুলের ফেরি আছে, এখান থেকে আইতে না নৌকা। খালো তো অনেক ছোট হয়ে গেছে, কালো কোনো শুরু হয়ে থাকা, ছোট হয়ে গেছে একবারে শুরু হয়ে থাকা। এখন এটা কত বছর যাবত নৌকা আসে না? প্রায় 10-15 বছর 10-15 বছর যাবত আমরা যেহেতু হাটে আসি না, আমরা ছোটবেলা আসতে দাঁড়ায় দেখতাম যে বিভিন্ন অনেক নৌকা দাঁড়ায় থাকতো, এখন অনেক পানিও কিন্তু থাকতো, কিন্তু এখন তার পানিও অনেক গভীর ছিল, কিন্তু পানিও কমে আছে, নৌকা আসে না। এটার জন্য বাড়ি কোথায়? এই জায়গায়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। একবার টাটকা সবজি আমরা দেখতে পাচ্ছি ক্যামেরায়। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন? অনেক সুন্দর পান দেখতে পেয়েছি। কত বিরা? 120 টাকা বিড়া। 120 টাকা। কয়টা বিরা? 120টা বানে বিড়া। 120টা মানে এক বিরা, 120 টাকা দাম। জি জি জি। হ্যাঁ, 1 টাকা পিস পরে হিসাবে পান, অনেক সাশ্রয়ী মূল্যে। কোয়েল, আচ্ছা এটা তো অরিজিনাল ইলিশ। অরিজিনাল না ভাই, অরিজিনাল না? হ্যাঁ চন্দনা। এটাকে চন্দনা বলা হয়। এটা চন্দনা প্রতি পিস কত করে বিক্রি করেন?
পিস একটা 150 টাকা, 120 টাকা, 100 টাকা আছে, আরো কমও আছে। দেখেন 150 টাকা এবং 100 টাকা এরকম। মাছের ইলিশের ডিম কত করে? উনি ভাই সত্য কথা বলতেছে। বিশেষ করে আমরা যারা শহরে থাকি এরা কিন্তু আসলে আমাদেরকে ইলিশ করে বিক্রি করে 12 থেকে 1400 টাকা কেজি আমরা কিনে খাই, অনেকে কিনে। যারা ভাই বলতেছে যে একটা চন্দন ইলিশ 150 টাকা। হ্যাঁ 150 টাকা, 200 টাকা বিক্রি। 200 টাকা। ভাইকে অসংখ্য ধন্যবাদ, সত্য কথা বলছে এবং ডিমও বলছে এটা অরিজিনাল ইলিশের ডিম না। ঠিক আছে, বিশেষ করে আমরা শহর বন্দরে থাকি আর এখন আমরা না চেনার কারণে যাতে আমরা 12 থেকে 1400 টাকা কেজি আমরা এই চন্দন ইলিশ কিনে খাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ভাই অনেক পাঙ্গাস নিয়ে আছে। পাঙ্গাস কত কেজি বেচতেছেন? বড়টা কত? বড়টা ভাই 170 টাকা কেজি বেচতাছি, এইটা 150 টাকা কেজি, 150 আর এইটা 130 টাকা কেজি বেচতাছি ছোটটা। এবং অনেক কম সাশ্রয়ী দামে। কাকা বড় সিটে কত করে বেচতেছেন? দাম চাইলে কাকু 1200, দাম চাই আপনি 1000 টাকা লাগবে। জি জি জি, আর এটা আপনি 600 টাকা, এটা 600 টাকা কেজি। কাজি আছে 800 টাকা, এই চিংড়ি 600 টাকা, এটা চিংড়ি 600 টাকা। ইলিশ আছে না? আমরা অনেক বড় সিলভার দেখতে পাচ্ছি, এটা বুঝতে নেই যাই। অনেক বড় একটি বল ভাত। আপনারা যারা মঙ্গলবারে আমাদের কৃষকগঞ্জ হাওড়ে আসবেন, অবশ্যই যাওয়ার সময় আমাদের যদি মঙ্গলবার হয় কালিয়াচর ফুলেঘাট নামে আপনার এই মাছ বাদে আসলে আপনি অনেক ধরনের মাছ পাবেন এবং অনেক সাশ্রয়ী মূল্যে। কাকা বল মাছ এটা কত কেজি বিক্রি করবেন? এটা 800 টাকা কেজি। 800 টাকা কি হাওড়ের না? হাওড়ের মাছ। অনেক সুন্দর সুন্দর মাছ আমরা দেখতে পাচ্ছি, যেখানে কাঁকড়া মাছ খুব কম দেখা যায়। কাঁকড়া মাছ, পুঁটি মাছ, চিকা মাছ আছে, সান্দা আছে, সাফিলা আছে, তারপর আবার চিকা মাছ। অনেক সুন্দর শিং মাছ 300 টাকা করে বিক্রি করছে কেজি এবং শহরের চেয়ে অনেক সাশ্রয়ী দামে পাওয়া যাচ্ছে। কাঁকড়া মাছ দেখতে পাচ্ছি এবং বড় প্রথম মাছ। সমস্যা নাই। হ্যাঁ, কেমন আছেন? ভালো আছেন? অনেক সুন্দর চিকরা মাছ, আমরা চিকরাই তো বলি আঞ্চলিক ভাষায়। হ্যাঁ, কেমন আছেন? আপনি কি আপনার ক্ষেতের মরিচ? হ্যাঁ, নিজে ক্ষেতের। ঘরের? হ্যাঁ, কত? কত কেজি বিক্রি করেন? এটা 250। 250 টাকা। আমরা এবং শহরের চেয়ে অনেক সাশ্রয়ী দামে নিজের ক্ষেতের নিজের হাতের শুকনো মরিচ, অনেক সুন্দর শুকনো মরিচ মাত্র 250 টাকা কেজি। আপনার
একটু পরে জমবে। গরুহাট দুপুরের পরে জমে, 2টা-3টা পরে গরুহাট জমবে। আমরা বাজারে একটা প্রতিবেদন করতেছি, পুরো বাজারই। ঠিক আছে, আমরা এখন চলে আসছি হাঁস মুরগি মলে। হাঁস মুরগি মলটা হচ্ছে মিল বাজারের ভিতরে। আপনাদের হাঁস মুরগি কিনবেন, মিল বাজারের ভিতরে চলে আসবেন। আর এটা চীনা, আর এগুলো আমাদের দেশি। হ্যাঁ, দেশি। আর এগুলো চীনা। চীনা সেটা কত করে বিক্রি করেন? বাচ্চা এই যে 1000, এটি হলো 600। এবং ছোট ছোট হাঁসের বাচ্চা। আমরা এখন চলে আসছি কবুতর মলে। আমরা কবুতর দেখাবো আপনাদেরকে। এটা কি কবুতর? বোম্বাই কবুতর কি জোড়া না পিস বেচেন? জোড়া 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 কত করে? এই 1500, 2000। এই বাজারে কি সিরাজি কবুতর পাওয়া যায়? সিরাজি কবুতর কত জোড়া বেচেন? এই 2000, 1500। 2500 একদম না, দামাদামি করা যায়? না, দামাদামি করা যায়, এটা একদমের কোনো বিঘিনি আছে? দামাদামি করা যায়। কালে আপনার হাটে এলে, এটা মিল বাজার বলে, মিল বাজারের ভিতরে আসলে কবুতর, হাঁস, মুরগি সব কিছু পাবেন। এটা কি কবুতর? ডেনিশ। এটা কি আমাদের দেশি প্রজাতির না? হ্যাঁ, দেশি প্রজাতির। হ্যাঁ, বাঙ্গে বেচবে না? 3টা একসাথে 5000 টাকা। 5100 টাকা বলতে বিক্রি করে নাই।
দেশি মুরগি। কালিয়াচড়া বাজারে আসলে সব ধরনের পণ্য পাবেন। আমাদের এগুলো সব দেশি মুরগি।